আজকের খুতবায় আমি মূল বিষয়ে যাওয়ার আগে সেই ভয়াবহ বিয়োগাগী ট্র্যাজেডি নিয়ে কিছু কথা বলতে চাই, যা আপনাদের অনেকেই শুনেছেন। আল্লাহর ঘর হারানে মক্কায় ক্রেন দুর্ঘটনার ফলে হজের উদ্দেশ্যে যাওয়া অনেক মানুষ শহীদ হয়েছেন। আমাদের প্রথম দায়িত্ব হল তাদের জন্য দোয়া করা। আল্লাহর ইচ্ছায় তাদের সময় এসেছিল। তাদের মৃত্যু এক মুহূর্ত আগেও হতে পারত না, পরেও না। ঠিক এইভাবেই তাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার কথা ছিল। আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট সময় আছে, তাই আমরা তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য দোয়া করি। তারা এখন আল্লাহর কাছে অনেক ভালো স্থানে আছেন। আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না। আর হজের উদ্দেশ্যে যাত্রা করা আল্লাহর পথেই যাত্রা। তারা যখন ইহরামের কাপড় পরেছিলেন তা কাফনের কাপড়ের মতোই, যা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি। আমরা তাদের এই সুন্দর সমাপ্তির জন্য ঈর্ষা করতে পারি। এখন আমি আজকের মূল বিষয়ে আসি, যা এই ঘটনার সাথে সম্পর্কিত। আল্লাহ কোরআনে বলেন, কখনোই কোনো বিষয়ে বলবে না যে আমি আগামীকাল তা করবই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, বলা ছাড়া। সূরা কাহফের আয়াত 23-24। এখানে আল্লাহ খুব জোরালোভাবে কিছু বলতে নিষেধ করেছেন। এর মানে হলো আল্লাহর ইচ্ছাকে স্বীকার না করে ভবিষ্যতের জন্য কোনো নিশ্চিত পরিকল্পনা করা উচিত নয়। আমাদের সংস্কৃতিতে প্রায়শই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করা হয় কোনো প্রতিশ্রুতি থেকে বাঁচার জন্য। কেউ যখন জিজ্ঞাসা করে আপনি কি আসছেন, আমরা বলি ইনশাআল্লাহ, যার মানে হয়তো আমি আসব না। কিন্তু আয়াতটি প্রতিশ্রুতি থেকে পালানোর জন্য নয়। আয়াতে ব্যবহৃত ইন্নি ফাইলুন শব্দগুলো দৃঢ় ইচ্ছার প্রকাশ করে। এর মানে হলো আপনার পরিকল্পনা এবং প্রতিশ্রুতি দৃঢ় হওয়া উচিত। ইসলাম আমাদের অলস হতে শেখায় না। আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং তারপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমার পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনা এক নাও হতে পারে। এরপর আল্লাহ বলেন, যখন ভুলে যাও তখন তোমার প্রভুকে স্মরণ করো। এর মানে হলো যদি তুমি ইনশাআল্লাহ বলতে ভুলে যাও, তবে যখনই মনে পড়বে তখনই আল্লাহকে স্মরণ করো। তোমাকে ওই ব্যক্তিকে ফোন করে আবার ইনশাআল্লাহ বলতে হবে না। এই স্মরণ তোমার এবং তোমার রবের মধ্যে। এই আয়াতটি আমাদের জীবনে ভারসাম্য শেখায়। একদিকে আমাদের নিজেদের উপর সম্পূর্ণ নির্ভর করে অহংকারী হওয়া উচিত নয়, অন্যদিকে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে অলস হয়ে বসে থাকাও উচিত নয়। আমাদের চেষ্টা করতে হবে এবং একই সাথে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এটাই হলো তাওয়াক্কুল। আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহর আরও নিকটতর হওয়া। আমার আজকের অবস্থা থেকে আগামীকাল আরও ভালো হওয়া। যদি এই চেষ্টা করতে করতে কারোর মৃত্যু হয়, তবে সে সফল। আল্লাহ আমাদের সবাইকে তার পথে পরিচালিত করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সুন্দর শিক্ষার ধারক এবং বাহক হিসেবে কবুল করুন। আমিন।